আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের পূর্বের ভিডিওটিতে আমরা 12 থেকে 17 নাম্বার ম্যাথগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এবারে পর্বে 18 থেকে 23 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই ম্যাথগুলোতে বলা হয়েছিল যে সলভ দ্য ইকুয়েশন, অর্থাৎ এখানে যে ইকুয়েশনগুলো দেয়া আছে আমরা সেই ইকুয়েশনগুলো সলভ করব। সলভ করে যে ভ্যারিয়েবলগুলো দেয়া আছে সেই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু বের করব। তো শুরু করছি আমরা 18 নাম্বার ম্যাথ দিয়ে। 18 নাম্বার ম্যাথে রয়েছে 2x plus 1 equal 9। তো যেহেতু আমাদের ভ্যারিয়েবল x এর ভ্যালু বের করতে হবে, তাহলে x এর সাথে অ্যাডিশন, সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন, ডিভিশন অবস্থায় যেই সংখ্যাগুলো থাকবে সবগুলোকেই বাদ দিতে হবে যে কোনো একটা উপায়ে। তো শুরুতেই এখানে যে প্লাস 1 রয়েছে আমরা সেই 1টাকে বাদ দেওয়ার ট্রাই করব। আমরা 1টাকে কিভাবে বাদ দিতে পারি? আমরা যদি বোথ সাইড থেকে 1 সাবট্রাক্ট করি তাহলে কিন্তু প্লাস 1 এ মাইনাস 1 এ কাটা গিয়ে 1 চলে যাবে, বাদ হয়ে যাবে। এবং এখানে আমরা অবশ্যই সাইড নোট দেব, সাবট্রাক্টিং 1 from both sides। এখন লক্ষ্য করো, প্লাস 1 মাইনাস 1 এ কাটা গিয়ে থাকবে শুধুমাত্র 2x, আর এখানে 9 থেকে 1 মাইনাস হলে থাকবে 8। এবারে x এর সাথে 2 মাল্টিপ্লিকেশন অবস্থায় এসে গেল। এখন যদি আমরা এই x এর সাথে যে 2টা রয়েছে 2টাকে বাদ দিতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই 2 দিয়ে বোথ সাইডকে ডিভাইড দিতে হবে। আমরা এখানে সাইড নোট দেব, ডিভাইডিং বোথ সাইডস বাই 2। তো 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি, 2 দিয়ে 2কে ডিভাইড করলে 1, 2 দিয়ে 8কে ডিভাইড করলে 4। দ্যাট মিনস x ইকুয়াল 4। আমরা এবারে কি লিখবো? আমরা লিখবো যে দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ x ইকুয়াল 4। 18 নাম্বার এর পর আমরা শুরু করছি 19 নাম্বার। 19 নাম্বারে রয়েছে 4x minus 5 equal 11। তো এখানে যেটা করতে হবে, মাইনাস 5টাকে বাদ দিতে হবে, সেই জন্য আমরা বোথ সাইডে 5 অ্যাড করব। আমরা লিখব adding 5 with both sides। তাহলে যেটা হয়, মাইনাস 5 প্লাস 5 কাটা গিয়ে থাকবে 4x, আর 11 প্লাস 5 অ্যাড করলে হবে 16। এবারে x এর সাথে যে 4 মাল্টিপ্লিকেশন অবস্থায় রয়েছে এই 4টাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই 4 দিয়ে বোথ সাইডকে ডিভাইড দিতে হবে। এবং যথারীতি আমরা সাইড নোট দেব, ডিভাইডিং বোথ সাইডস বাই 4। তো 4 দিয়ে যদি ডিভাইড করি, 4 দিয়ে 4কে ডিভাইড করলে 1, 16কে 4 দিয়ে ডিভাইড করলে 4। দ্যাট মিনস x ইকুয়াল 4। আমরা এখানে লিখতে পারি দ্য রিকোয়ার্ড সলিউশন x ইকুয়াল 4। তো 18, 19 শেষ হয়ে গেল। এবারে আমরা শুরু করছি 20 নাম্বার। 20 নাম্বার ম্যাথে রয়েছে 3x minus 5 equal 17। তো যেটা করতে হবে, মাইনাস 5টাকে অবশ্যই আমাদেরকে উঠিয়ে দিতে হবে। তো মাইনাস 5টাকে উঠানোর জন্য আমরা বোথ সাইডে 5 অ্যাড করে দিচ্ছি, এবং যথারীতি যে সাইড নোট দেওয়া প্রয়োজন আমরা সেই সাইড নোটটি দিয়ে দেবো এখানে। তাহলে মাইনাস 5 প্লাস 5 কাটা গিয়ে থাকবে শুধুমাত্র 3x, এবং রাইট সাইডে থাকবে 17 প্লাস 5 22। এখন x এর সাথে যে 3 মাল্টিপ্লিকেশন অবস্থায় রয়েছে সেই 3টাকে উঠানোর জন্য আমরা বোথ সাইডকে 3 দিয়ে ডিভাইড করছি।
এবং যথারীতি এখানে একটি সাইড নোট দিয়ে দিব, ডিভাইডিং বোথ সাইডস বাই 3। এখন 3 দিয়ে 3 কে ডিভাইড করলে 1, আর 22 কে 3 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে যা আছে তাই রয়ে যাবে। দ্যাট মিন্স x ইকুয়াল 22 ডিভাইডেড বাই 3। এখানে আমরা লিখে দেব দ্য রিকোয়ার্ড সলিউশন x equal 22 by 3। 20 নাম্বার ম্যাথ কমপ্লিট। এবারে আমরা শুরু করছি 21 নাম্বার, যেখানে রয়েছে 7x - 2 equal x plus 16। তো -2টাকে প্রথমে বাদ দিতে হবে। তো -2টাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, বোথ সাইডে 2 অ্যাড করে দিতে পারি। এখানে সাইড নোট দিয়ে দিব অ্যাডিং 2 উইথ বোথ সাইডস। তাহলে -2 + 2 কাটা গিয়ে থাকবে শুধুমাত্র 7x, এবং এখানে থাকবে x + 18। এবারে রাইট সাইডে যে x রয়েছে সেটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা জানি যে এক পাশ থেকে যদি আরেক পাশে সাইড চেঞ্জ করা হয় তাহলে সাইনগুলো চেঞ্জ হয়। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন হবে, এবং ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হবে। তো এখানে যেহেতু x এর সাইন হচ্ছে প্লাস, এটা লেফট সাইডে এসে হয়ে গেল মাইনাস, আর রাইট সাইডে থাকবে 18। এবারে 7x থেকে যদি x মাইনাস করি তাহলে হবে 6x ইকুয়াল 18। এবারে আমরা বোথ সাইডকে 6 দিয়ে ডিভাইড করব। বোথ সাইডকে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, 6x ডিভাইডেড বাই 6, 18 ডিভাইডেড বাই 6। সাইড নোট দিয়ে দিব ডিভাইডিং বোথ সাইডস বাই 6। 6 দিয়ে 6 কে ডিভাইড করলে 1, 6 দিয়ে 18 কে ডিভাইড করলে 3। তাহলে আমরা পেলাম x ইকুয়াল 3। আমরা লিখে দিব দ্য রিকোয়ার্ড সলিউশন x ইকুয়াল 3। তো 21 নম্বরে শেষ হয়ে গেল। বাকি রয়েছে আরো দুটো ম্যাথ, 22 এবং 23। আমরা এখন চলে যাচ্ছি সেই অঙ্কগুলোতে। 22 নম্বরে বলা হয়েছে 3 - x ইকুয়াল 14। তো যেহেতু x এর ভ্যালু বের করতে হবে তাহলে অবশ্যই 3টাকে বাদ দেওয়ার ট্রাই করতে হবে। তো 3 কে যেহেতু প্লাস অবস্থায় আছে, আমরা 3 এখান থেকে যদি 3 সাবট্রাক্ট করি তাহলে +3 - 3 কাটা গিয়ে শুধু x থাকবে, এবং এখানে সাইড নোট দিয়ে দিব সাবট্রাক্টিং 3 ফ্রম বোথ সাইডস। তাহলে এখানে +3 - 3 যদি কাটা যায় থাকবে হচ্ছে শুধুমাত্র -x। 14 থেকে 3 চলে গেলে থাকবে 11। এখন লক্ষ্য করো এখানে কিন্তু x এর সাথে মাইনাস চলে এসেছে, এই মাইনাসটাকে উঠাতে হবে। আমরা এটা কিভাবে উঠাতে পারি, আমরা যদি বোথ সাইডকে -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু লেফট সাইডে মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে। তো আমরা এখন বোথ সাইডকে -1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +x, আর এখানে -11। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দ্য রিকোয়ার্ড সলিউশন x ইকুয়াল -11। এবারে 23 নাম্বার ম্যাথ শুরু করছি। 23 নাম্বার ম্যাথে রয়েছে 2x + 9 ইকুয়াল 3। প্রথমেই 9টাকে বাদ দিতে হবে, সেজন্য আমরা যেটা করছি আমরা বোথ সাইড থেকে 9 সাবট্রাক্ট করছি। আমরা অবশ্যই এখানে সাইড নোট দেব সাবট্রাক্টিং 9 ফ্রম বোথ সাইডস। তাহলে লেফট সাইডে +9 - 9 কাটা গিয়ে থাকবে শুধুমাত্র 2x, আর রাইট সাইডে 3 - 9 তাহলে -6। এবার আমরা বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করব।
সাইড নোট দিব ডিভাইডিং বোথ সাইডস বাই 2। তাহলে লেফট সাইডে 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1, রাইট সাইডে 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3। তার মানে x ইকুয়াল থাকবে -3। আমরা এখন লিখতে পারি দ্য রিকোয়ার্ড সলিউশন x ইকুয়াল -3। তো শেষ হয়ে গেল আমাদের এখানে 18 থেকে 23 নাম্বার। আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম 12 থেকে 17 নাম্বার। আমরা আশা করি সবগুলো ম্যাথ তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছো, এবং এই ম্যাথগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য যতটুকু ইম্পর্টেন্ট ঠিক একই রকমভাবে ক্রিয়েটিভের জন্য খুব ইম্পর্টেন্ট। সেজন্য আমি রিকোয়েস্ট করব, যদি কোথাও তুমি বুঝে না থাকো তাহলে ভিডিওটি আরেকবার প্লে করো, আরেকবার প্লে করে ভিডিওগুলো ম্যাথগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ধন্যবাদ তোমাদের সবাইকে।